হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য। আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 4-এর লেসন 10। চ্যাপ্টারের নামটা দেখো কি, লেসনটার নাম হচ্ছে কি শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন নামটা শুনে তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে গল্পটা আছে। তো শান্তিনিকেতন যারা বুঝতে পারেনি তাদের জন্য বলি, শান্তিনিকেতন হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেটা বোলপুরে অবস্থিত। তো চলো আজকে দেখে নিই গল্পটা। বলছে ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। বলছে এটা হচ্ছে একটা বিকেলবেলা ফেব্রুয়ারি মাসের একটা বিকেলবেলার ঘটনা। বলছে এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং। বলছে একটা মৃদু মন্দ একটা খুব সুন্দর বাতাস বয়ে চলেছে। দ্য সানলাইট ইজ সফট, এবং যে সূর্যের আলো সেটাও খুব নরম। অর্থাৎ তোমরা অনেকেই জানো যে শীতকালে কিন্তু সূর্যের আলো জোর থাকে না, একটু মিয়ানো একটু আলোটা থাকে। তো সেইটাই বলছে একটা সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছে এবং সূর্যের আলোটা অত্যন্ত মিষ্টি, অত্যন্ত নরম। সেভারেল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট। বলছে সেই যে জায়গাটা, একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা কি হয়েছে, প্রচুর ঘরবাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা লার্জ প্লট, মানে একটা বিশাল এলাকায়। মানে ধরো একটা কোনো জায়গা আছে, সেই জায়গাতে প্রচুর ঘরবাড়ি দাঁড়িয়ে রয়েছে। দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। বলছে সেই যে বাড়িগুলো তাদের যে পজিশন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমাদের ধরো যে পাড়াতে বা কোনো শহরে যেরকম বাড়ির আর কি প্যাটার্ন হয়, এই পাশে একটা বাড়ি, তার পাশে একটা বাড়ি, তার পাশে একটা বাড়ি, এবার গোটাটা যদি দেখি আমরা সেটা একটা বিশাল বড় প্লট। তো সেই রকমই একটা জায়গায় কিন্তু বাড়িগুলো পাশাপাশি সব দাঁড়িয়ে রয়েছে। বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিং। বলছে কিন্তু তাদের মধ্যে একটা স্পেশালিটি কী রয়েছে, একটা বিশেষত্ব কী রয়েছে, যে তারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলতে পারে। কেমন কথা বলতে পারে, যেমন হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের মতো কিন্তু নিজেদের মধ্যে কথা বলতে পারে। দেখো কি কথা বলছে, বলছে দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। এবং কি হচ্ছে, যে বাতাস, যে মৃদুমন্দ বাতাসটা একটু আগে বইছে বললো, সেই বাতাসটা কিন্তু তাদের কথাগুলো বয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ হাওয়াতে তাদের কথাগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে। দিয়ে বলছে শান্তিনিকেতন শেষ। তো সেই বাড়িগুলোর মধ্যে কিন্তু একটা বিখ্যাত বাড়ি যেটার নাম হচ্ছে কি শান্তিনিকেতন। এই নামটা তো তোমরা সবাই শুনেইছ। তো সেই শান্তিনিকেতন বলছে কি, যে টুডে আই অ্যাম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। বলছে আজকে আমার সেই রিমাইন্ডেড মানে কি মনে করা। বলছে আজকে আমার সেই পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। অর্থাৎ শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন তোমরা সকলেই জানো, আমাদের বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো তিনি তার যে প্রতিষ্ঠা করা সেই শান্তিনিকেতন বলছে যে কি, আমার আজকে সেই পুরনো দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ছে। ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামাং আস। পুনশ্চ শেষ। পুনশ্চ বলে ওখানে একটা বিল্ডিং রয়েছে, একটা ঘর রয়েছে। সে কি বলছে, হ্যাঁ তুমি তো এখানকার সব থেকে বেশি পুরনো আর কি আমাদের বিল্ডিং। এখানে যতগুলো বিল্ডিং আছে তোমারই তো সব থেকে বেশি বয়স। দিয়ে কি বলছে, দিস প্লেস ইজ নেমড আফটার ইউ। এবং এই যে জায়গাটা, এই যে প্লটটার কথা বলা হয়েছিল, সেই গোটা জায়গাটার নাম কিন্তু এই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকে নিয়েই তৈরি, সেই নাম অনুসারেই করা হয়েছে। সেইটাই বলছে এবং এই যে জায়গাটা, গোটা জায়গাটার নাম হতো তো তোমার নাম দিয়েই হয়েছে। পুনশ্চ স্ট্যান্ড বাই এ কপস অফ শাল ট্রিজ। এবং পুনশ্চ কোথায় দাঁড়িয়ে রয়েছে, কপস অফ শাল ট্রিজ মানে হচ্ছে শাল ট্রিজ হচ্ছে শাল গাছ। তো শাল গাছের একটা জঙ্গল, ওইটাকে বলে কি, জঙ্গলকে বলে কি, ছোটোখাটো জঙ্গল যদি হয় তাকে কপস বলে। তো সেইটাই বলছে শাল গাছের একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের পাশে কিন্তু পুনশ্চ দাঁড়িয়ে রয়েছে। শান্তিনিকেতন স্মাইলস। তো তার কথা শুনে শান্তিনিকেতন কিন্তু একটু হাসলো। বলছে দেয়ার ওয়াজ নাথিং হিয়ার ওয়ান্স, জাস্ট এমটি ল্যান্ড। বলছে একটা সময় ছিল এখানে কিন্তু কোনো ঘর বাড়ি ছিল না, পুরো একটা ফাঁকা একটা এলাকা ছিল, ধুধুস করছে চারিদিকে। বলছে দেয়ার ওয়ার 2 ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ। বলছে এই যে গোটা জায়গাটা, এই গোটা জায়গায় কিচ্ছু ছিল না, শুধুমাত্র 2টো ছাতিম গাছ ছিল, আর কি ছিল, বেশ কিছু তাল গাছ ছিল। দাহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ চিলড্রেন্স স্কুল। বলছে দাহলি বলে একটা বিল্ডিং রয়েছে, দাহলি হচ্ছে একটা বাড়ি, যেটা কিন্তু বর্তমানে কিসে পরিণত হয়েছে, সেটা একটা বাচ্চাদের স্কুলে পরিণত হয়েছে। তো সেই দাহলি বলছে, দাহলি শেষ কি বলছে, ইউ ওয়ার দ্য ফার্স্ট হাউস বিল্ট হিয়ার। বলছে তুমি তো সব থেকে পুরনো বাড়ি এখানে তৈরি হয়েছিলে, যাকে তৈরি করা হয়েছিল। ডিড ইউ ফিল লোনলি। তুমি কি একাকিত্ব অনুভব করতে, মানে এখন তো আমরা চারিদিকে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছি, তোমার সাথে রয়েছি, গল্প করছি, আড্ডা মারছি, কিন্তু একটা সময় তো যখন তোমাকে প্রথম তৈরি করা হয়েছিল তখন কি তোমার একাকিত্ব অনুভব হয়েছিল, মনে করেছিলে।
নট রিয়েলি, শান্তিনিকেতন শেষ। বলছে না আসলে তা নয়, আই কেম আপ ইন 1863। বলছে আমি এখানে কবে আসি? 1863 সালে। অন সাচ এ ডে অ্যাজ দিস, বলছে ঠিক এইরকমই একটা দিনে কি হয়েছিল? দেবেন্দ্রনাথ টেগর কেম হেয়ার। বলছে ঠিক এরকমই একটা দিনে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি এসেছিলেন এই জায়গাটা। দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচয় বলে দিই, দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, যাকে আমরা মানে বেশিরভাগ সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হিসেবে পড়ি আর কি বইতে। তো সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটায় এসেছিলেন। হি বট দিস ল্যান্ড অ্যান্ড হ্যাড মি বিল্ট। বলছে তিনি এই জায়গায় এসেছিলেন এবং এই যে গোটা যে জায়গাটা, সে গোটা জায়গাটা পুরো কিনে নেন এবং কি করেন? আমাকে তৈরি করেন। তাহলে বিল্ডিংটা বানিয়েছিলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। আই ওয়াজ বিল্ট 28 years লেটার, প্রেয়ার হল শেষ। তার মাঝখানে আবার প্রেয়ার হল বলছে, কি বলছে? যে আমাকে তো তোমার থেকে 28 বছর পর বানানো হয়েছিল। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। বলছে এই যে প্রেয়ার হলটা রয়েছে, এই প্রেয়ার হলটা কিসে তৈরি? বলছে রঙিন কাঁচ দিয়ে তৈরি একটা প্রার্থনার ঘর, ঠিক আছে। তো বলছে আই রিমেম্বার, আমার মনে আছে, দোজ ডেজ, সেই পুরনো দিনগুলোর কথা। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার দেন। বলছে সে এমন একটা সময় ছিল যখন না কারেন্ট ছিল, না কোনো মোটর গাড়ি ছিল। মানে এখন চারিদিকে যে পরিমাণে আমরা দেখি চারিদিকে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, বাইক যাচ্ছে এবং বাড়িতে সবসময় অ্যাভেলেবেল আমাদের কারেন্ট রয়েছে, কিন্তু সেই যে সময়টা, সেই সময় কিন্তু এসব কিচ্ছু ছিল না। সালটা দেখো কত সাল? 1863, মানে আজ থেকে প্রায় 200 বছরের কাছাকাছি একটা সময়। সে তখন কিন্তু এইরকম এত উন্নত পরিষেবাও ছিল না, আর একদম কারেন্ট বা গাড়ি ঘোড়াও ছিল না। বলছে অমরকুঞ্জ শেষ। এরপর আর একজনের এন্ট্রি হচ্ছে, তার নাম কি দেখো? বলছে অমরকুঞ্জ। বলছে আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন। বলছে আমিও কিন্তু এই কনভারসেশনে, এই কথোপকথনে তোমাদের সাথে যোগ দিতে চাই। যে আই অ্যাম নট এ হাউস, আমি কিন্তু কোনো বাড়ি নয় যদিও, আই অ্যাম এ ম্যাঙ্গো অর্কার্ড। বলছে আমি হচ্ছে কি? ম্যাঙ্গো অর্কার্ড মানে হচ্ছে আমের বাগান। বলছে আমি হচ্ছি একটা আমের বাগান। বাট কিন্তু আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইমস টু, কিন্তু আমিও কিন্তু সেই পুরনো দিনগুলো দেখেছি। যেই দিনগুলোর কথা তোমরা বলছো, শান্তিনিকেতনের সাথে যে কথোপকথনগুলো হচ্ছে, সে তখনই বলছে দেখো আমি কোনো বাড়ি নয় যদিও, কিন্তু আমিও তো সেই পুরনো দিনগুলো দেখেছি। কী সময়? সেই সময়কার কি হয়েছে দেখা যাক। বলছে রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ। বলছে রবীন্দ্রনাথ কি করতেন? আমার যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলোর ওপরে কিন্তু বসতেন। মানে এই যে অমরকুঞ্জ রয়েছে না, এটা হচ্ছে একটা আম বাগান, তো সেই আম বাগানটার নামই কিন্তু ওই অমরকুঞ্জ। অমরকুঞ্জ বলছে যে আমার যে গাছগুলো রয়েছে সেই গাছেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন এবং কি করতেন? অ্যান্ড রোড পোয়েমস, এবং কবিতা লিখতেন। মানে গাছের ওপর বসতেন বা গাছের নিচে বসতেন, কখনো কখনো বসে কি করতেন? কবিতা লিখতেন। শ্যামলী অ্যান্ড আর্থেন হাউস শেষ। শ্যামলী বলে আর একটা মাটির বাড়ি রয়েছে, সেই মাটির বাড়িটা কি বলছে? বলছে হ্যাজ এনিথিং চেঞ্জ সিন্স দেওস দেশ। বলছে আচ্ছা তাহলে তখনকার দিন থেকে আজ পর্যন্ত কি কোনো কিছুর পরিবর্তন হয়েছে? দেয়ার আর বিউটিফুলি কার্ভ ফিগার্স অন মাই ওয়ালস, they are as fresh today as they were yesterday. I lost 5 hours in a storm, prayer hall tells everyone. তখন প্রেয়ার হল একটা কথা বলছে সকলকে। কি কথা? যে বলছে দেয়ার আর বিউটিফুলি কার্ভস ফিগার্স অন মাই ওয়ালস। বলছে আমার যে দেয়ালগুলো দেখছো, প্রেয়ার হল বলছে আমার যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালে কিন্তু অনেক সুন্দর সুন্দর খোদাই করা ছবি আছে, খোদাই করা মূর্তি আছে। আর কি হয়েছে? দে আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে ওয়ার ইয়েস্টারডে। বলছে সেগুলো এতটাই সতেজ যে আজকেও যেমন রয়েছে গতকালও কিন্তু ঠিক সেরকমই ছিল। আই লস্ট 5 টাওয়ার্স ইন এ স্টর্ম। বলছে আমার 5টা টাওয়ার হারিয়ে গেছে। মানে টাওয়ার বলতে কি 5টা মিনার ছিল, সেই মিনারগুলো ভেঙে গেছে কিসে? ঝড়েতে। প্রেয়ার হল সকলকে কিন্তু বললো কথাটা, ঠিক আছে। বলছে সামটাইম চেঞ্জেস হার্ট। বলছে কখনো কখনো জানো তো কিছু পরিবর্তন আমাদের কষ্ট দেয়। শান্তিনিকেতন শেষ। শান্তিনিকেতন তখন বলছে আই ভিভিডলি রিমেম্বার রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস, দোজ ডেজ আর নো মোর। বলছে কি আমার খুব ভালোভাবে মনে আছে, তখন শান্তিনিকেতন একটা পুরনো দিনের কথা বলছে, যে আমার কিন্তু খুব ভালোভাবে মনে আছে সেই যে দিনগুলোর কথা যখন রবীন্দ্রনাথ কিন্তু তার লেখাগুলো পড়তেন এবং আমাদেরকে শোনাতেন।
কিন্তু দোজ ডেজ আর নো মোর, কিন্তু সেসব দিন এখন কিন্তু আর নেই, সেসব দিন বহুকাল হলো চলে গেছে। দিয়ে দেখো তারপর কি বলছে, বলছে নাথিং হ্যাজ চেঞ্জড অমরকুঞ্জ শেষ। তো তখন অমরকুঞ্জ বলছে কিছুই পাল্টায়নি, সমস্ত কিছু যা ছিল সে একই রয়ে গেছে। বলছে দেয়ার সি দ্য স্টুডেন্টস দে আর সিটিং ইন ওপেন এয়ার। বলছে তুমি দেখো ওইদিকে দেখো, ওইদিকে যে বাচ্চাগুলোকে দেখছো, যে স্টুডেন্টদের দেখছো, যে ছাত্রছাত্রীদের দেখছো, তারা কিন্তু কোথায় বসে আছে, খোলা বায়ুতে বসে আছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, এই পৃথিবী হচ্ছে তাদের ক্লাসরুম। মানে কি তারা ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে বসে আছে, সেটাই বলছে যে আমরা যেমন ক্লাসরুম বলতে একটা ঘর বোঝায়, একতলা হোক দোতলা হোক, সেই ঘরে গিয়ে আমরা একটা পার্টিকুলার বেঞ্চে টেবিলে বসি, ঠিক সেরকম কিন্তু নয়। বলছে যে ওদেরকে দেখো, স্টুডেন্টগুলোকে, ওরা কিন্তু বসে আছে ফাঁকা একটা জায়গায়, ঠিক আছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, এই যে পৃথিবী, এই পৃথিবী কিন্তু তাদের ক্লাসরুম, শ্রেণীকক্ষ। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, এবং এই যে ছাদ যেটা রয়েছে সেটা কি ছাদ হিসেবে রয়েছে কি আকাশ, মানে মাথায় খোলা আকাশ, একটা খোলামেলা পরিবেশ, পৃথিবী হচ্ছে তাদের ক্লাসরুম। সেরকম একটা পরিবেশের কিন্তু তারা পড়াশোনা করছে। ইট ওয়াজ দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, বলছে এটা কিন্তু ঠিক একই রকম পরিবেশ ঠিক যখন রবীন্দ্রনাথ কিন্তু আমাদের মধ্যে ছিলেন। অর্থাৎ যে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর যে সমস্ত কিছু পাল্টে গেছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সে আগেও যেমন খোলা আকাশের নিচে পৃথিবীর মধ্যেই ফাঁকা জায়গায় পড়া হতো, ঠিক এখানেও তাই, চারিদিক পুরো খোলা আকাশের নিচে খোলামেলা একটা পরিবেশ, ঠিক সেই রকম জায়গায় পড়াশোনা হচ্ছে। দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন দ্য গেটওয়ে শেষ শ্যামলী। তো শ্যামলী তখন বলছে ওই যে সিংহ সদন রয়েছে, যেটা একটা বিশাল বড় দরজা, যেটা দিয়ে আর কি শান্তিনিকেতনে প্রবেশ করা হয়, সেই গেটে দেখো একটা বেল রয়েছে, একটা ঘন্টা রয়েছে, সেটা বাজে। ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন, এবং এটা ভবিষ্যতেও বাজবে কাদের জন্য, আগামী দিনে যেসব প্রজন্ম এই জায়গায় পড়াশোনা করবে ঠিক তাদের জন্য কিন্তু এই ঘন্টাটা আজও বেজে আছে, যেমন ভবিষ্যতেও কিন্তু ঠিক একইভাবে বাজবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস টু নাইট শেষ পুনশ্চ। তো পুনশ্চ বলছে আজকে একটা রিহার্সাল হবে, একটা ড্রামা, একটা নাটকের রিহার্সাল হবে কোথায়, ঠিক এই জায়গাতে আজকে রাতে। দে আর ইউজিং মাই কোর্টইয়ার্ড, তারা কিন্তু আমার এই প্রাঙ্গণটা ব্যবহার করছে। আচ্ছা তারপর কি বলছে, দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি শেষ অমরকুঞ্জ আবার বলছে আজকেও তো আমার কাছে একটা গান অনুষ্ঠিত হবে এবং কি একটা পোয়েট্রি রিডিং ইভিনিং, মানে একটা কবিতা পাঠের সন্ধ্যা হবে কিন্তু আমার এই এলাকাটা, মানে অমরকুঞ্জে হবে কবিতা পাঠ আর একটা গান। আর এই যে পুনশ্চ রয়েছে ওইখানে কি হবে, একটা নাটকের রিহার্সাল হবে, একটা নাটকের অনুশীলন হবে। দিয়ে বলছে শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, বলছে শান্তিনিকেতন হচ্ছে একটা খুব সুন্দর জায়গা, একটা মহান জায়গা পড়াশোনার জন্য, একটা শিক্ষার কেন্দ্র। শেষ দাহলি বলছে কথাটা। দেহলি বলছে কি যে এই যে জায়গা, এই যে শান্তিনিকেতন, এটা কিন্তু একটা বিশাল খুব সুন্দর একটা পড়াশোনার জায়গা। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, এবং শান্তিনিকেতন কিন্তু একটা আনন্দের জায়গা, একটা বন্ধুত্বের জায়গা, মানে এখানে আমরা যেমন শিখতেও আসতে পারবো, সেমনি আনন্দও করতে পারবো আমাদের জীবনের। এবং এছাড়াও এই জায়গাটা কিন্তু একটা বন্ধুত্বের জায়গা, যেখানে আসবো বিভিন্ন দেশ থেকে, তোমরা শুনেছো যে শান্তিনিকেতনে পড়াশোনা করতে আসছে, তো বিভিন্ন দেশের একটা কালচার, মানুষজন এসে কিন্তু এই জায়গায় মিশছে এবং তাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, বন্ধুত্ব তৈরি হচ্ছে, সেইটাই বলছে অল দ্য হাউসেস সে টুগেদার, এবং সমস্ত বাড়িগুলো একসাথে বলছে কি শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল রিমেন দ্য সেম। কি বলছে শান্তিনিকেতন যেমন আগেও ছিল, এখনও রয়েছে, এবং ঠিক ভবিষ্যতেও কিন্তু একইভাবে থাকবে। একইভাবে আগেও যেমন তারা শিক্ষা দিয়ে গেছে, শান্তিনিকেতন সকলকে এক জায়গায় একটা ছাতার তলায় জড়ো করেছে, ঠিক ভবিষ্যতেও কিন্তু সেই একই কাজ করবে। দ্য সেম দিয়ে বলছে কি লেটস সিং, চলো একটা গান করা যায়। দ্য রেড রোডস দ্যাট রানস ফ্রম দ্য ভিলেজ লিড মাই মাইন্ড অ্যাস্ট্রে মানে কি দূরে নিয়ে যাওয়া বা বিপথে নিয়ে যাওয়া। বলছে ওই যে গ্রামের যে রাস্তা, গ্রামের যে লাল মাটির রাস্তা বেরিয়ে এসেছে, সেইটা আমার মনকে নিয়ে যাচ্ছে কোথায়, আমার মনকে নিয়ে যাচ্ছে একটা দূরে অন্য একটা জগতে। তো স্টুডেন্টস আজকে ছিল এই পর্যন্তই ক্লাসটা, আশা করি তোমরা আমার
পড়ানোটা বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই সম্পর্কিত যদি তোমরা কোনো নোট বা এমসিকিউ বা যে কোনো তথ্য পেতে চাও তাহলে lrnr.in যাও এবং সেখানে সংগ্রহ করো।